আজ আমরা শিখবো ক্যালিব্রেশন ট্যাবকে। আর ক্যালিব্রেশন ট্যাবে কি আছে সেটা জানতে গেলে আপনাকে ক্যামেরা সম্বন্ধে কয়েকটা জিনিস জানতে হবে। দেখুন, মার্কেটে অনেক রকমের ক্যামেরা আছে। টপ অফ দ্য লিস্ট আছে রেডের ক্যামেরা, যেগুলো হলিউড ফিল্ম মেকিং এ ইউজ হয়। তারপরে আসছে সোনি, নাইকন বা নিকন, এছাড়া আছে ক্যানন। বাট এক একটা ক্যামেরার না এক এক রকমের অ্যালগোরিদম থাকে। প্রত্যেকটা ক্যামেরার যে কালার ব্যালেন্স সেম হবে মানে এরকম কোনো কথা নেই। এটা এরকম, আমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে কোনো একটা স্পটের ছবি তুলছি বা কোনো একটা ল্যান্ডস্কেপের ছবি নিচ্ছি বা কোনো একটা মডেল শুট আউট করছি, সেটা ইনডোর হতে পারে আউটডোর হতে, আমি ধরে নিন কোনো একটা পার্টিকুলার কোনো একটা মডেলের ক্যামেরায় সেই একটা ছবি তুললাম। ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে সেম টাইমে সেম লাইটে আমি যদি অন্য ক্যামেরা দিয়ে ছবি তুলি, কালার কিন্তু আপনি ডিফারেন্ট পাবেন। তার জন্য আমাকে ক্যালিব্রেশনটা ইউজ করতে হবে। ওয়েলকাম ব্যাক। তো আমরা শুরু করছি আমাদের ক্যালিব্রেশন ট্যাব। ক্যালিব্রেশন ট্যাব আমি কোথায় পাচ্ছি? দেখুন, ক্যালিব্রেশন ট্যাব পাচ্ছি ডান দিকে, যে আমার পুরো ট্যাবের লিস্ট রয়েছে একদম লাস্টে এফেক্টসের নিচে ক্যালিব্রেশন ট্যাব। এটা ওপেন করলেই দেখুন আপনার কাছে কিছু জিনিস আসবে যেগুলো আপনার অলমোস্ট জানা, কিন্তু কেন ক্যালিব্রেশন আলাদা করে দেওয়া সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই থাকছে শ্যাডো। শ্যাডো টিন্ট কালার কোনটা আসবে সেটা আপনি বাড়িয়ে কমিয়ে, একদম কমপ্লিটলি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। দেখুন, আপাত দৃষ্টিতে হয়তো আপনার সেরকমভাবে চোখে কিছু পড়বে না, কিন্তু আমি জানি এটা চেঞ্জটা খুব সামান্য হয়, খুবই সামান্য হয়, যেটা আপনাকে একটু ভালো করে মানে আপনি যদি প্র্যাকটিস করেন, করতে করতে আপনি ঠিক বুঝেই যাবেন। তো এখানে তিনটে প্রাইমারি কালার দেওয়া, রেড, গ্রিন, ব্লু। এটাই যাওয়ার আগে আর দু একটা থিওরি একটু বুঝে নিন। প্রথমে যখন ফটো শ্যুট হচ্ছে, ফটো লেন্স হয়ে ফিল্টার হয়ে তারপরে গোটা ব্যাপারটা প্রসেস হচ্ছে। এবার লেন্সের মাধ্যম দিয়ে যখন ফটোটা ক্যামেরার মেমোরিতে প্রবেশ করছে, মাঝখানে পড়ে ফিল্টার। আর ফিল্টার কি করে? ফিল্টার তিনটে কালারকে নেবে, রেড, গ্রিন, ব্লু। আর এই তিনটেকে মিশিয়ে আপনার কালার আউটপুটটাকে দিচ্ছে। বাট আমি প্রথমে কি বললাম যে এক একটা কোম্পানি তার নিজস্ব অ্যালগোরিদমে চলে। এবার কারুর অ্যালগোরিদমে হয়তো রেডটা বেশি থাকবে, কারুর অ্যালগোরিদমে ব্লুটা বেশি থাকবে, কারুর অ্যালগোরিদমে গ্রিনটা বেশি থাকবে। যা হয় এই তিনটে কালারের ব্যালেন্সেই হয়, আপনারা ভালো করে জানেন। রেড, গ্রিন, ব্লু এই তিনটেই নিয়ে আপনি কাজ করবেন। কিন্তু এখানে আরেকটা ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে, আমরা এর আগে এইচএসএল নিয়ে কাজ করেছি, ঠিক আছে? দেখুন, এইচএসএলেও রেড, গ্রিন, ব্লু তিনটেই আছে, ঠিক আছে? এইচএসএল কি করছে? পার্টিকুলার একটা কালারকে টার্গেট করছে। কোনো ছবিতে ধরুন গ্রিন আছে, তো আপনি যখন এইচএসএল দিয়ে গ্রিনটাকে মুভ করাবেন, মানে গ্রিন কম বেশি করবেন, তার হিউ চেঞ্জ করবেন কি স্যাচুরেশন চেঞ্জ করবেন, ও পার্টিকুলার গ্রিনটাকে চেঞ্জ করবে। যদি রেড হয় তাহলে রেডটাকে চেঞ্জ করবে। হিউতে এই সুবিধাটা আছে, কিন্তু ক্যালিব্রেশনে এই সুবিধাটা নেই। আমি কি বলেছি যে লেন্স তিনটে কালারকে ধরছে। এবার যখন আপনি রেডকে চেঞ্জ করছেন, থ্রু ক্যালিব্রেশন আপনি যখন রেড কালারটাকে চেঞ্জ করছেন, তখন কিন্তু ও পার্টিকুলার রেডটাকে চেঞ্জ করবে না, ও ওভারঅল ছবিটাকে চেঞ্জ করবে। কারণ ওই রেড যে যে কালারের মধ্যে মিশে আছে, ও সেই সেই কালারগুলোকে চেঞ্জ করবে। এখানে পার্টিকুলার ও রেডটাকে ধরবে না, যেখানে রেড দেখা যাচ্ছে আমি শুধু রেডটাকে ধরি। এমনও হতে পারে যেখানে গ্রিন আছে সেখানেও রেড মিশে আছে, ও তখন কিন্তু ওই জায়গাটাকেও চেঞ্জ করবে। সো ওভারঅল কাজটাকে কমপ্লিট করে নেওয়ার পর আমি লাস্টে আসবো ক্যালিব্রেশন ট্যাবে। যদিও আমাদের আরেকটা ট্যাব বাকি আছে, সেটা হচ্ছে টোন কার্ভ, যেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমি লাস্টে দেখাবো। কেন দেখাবো আমি সেটাও বলে দেবো নেক্সট ক্লাসে। বাট এখনকার জন্য আপনি ক্যালিব্রেশনটা বুঝুন, কারণ ক্যালিব্রেশনটা হবে সবার লাস্টে, এবং ক্যালিব্রেশন আপনি যে কালারের ওপর করবেন সেই কালারটা কিন্তু পার্টিকুলার ওই কালারটাকে ধরবেন, ওই কালারটা যেখানে যেখানে মিশে আছে সব জায়গায় ধরবে। এফেক্টটা গোটা ছবির ওপর হবে, ঠিক আছে? তো এখানে আপনি টিন্ট যা চেঞ্জ করার করলেন। এবারে আপনার মনে হতেই পারে যে আমি রেডটাকে ইনক্রিজ করব, রেডের হিউটাকে চেঞ্জ করব, ঠিক আছে? এখানে দেখুন রেডটা কোথায় কোথায় আপনার চেঞ্জ হচ্ছে। প্রথমে রিসেটে রাখুন। রেড কালার আমার কোথায় কোথায় আছে, যে জায়গাটাকে আপনি ব্রাউন দেখছেন, যেমন এই ডোর, এখানেও রেড আছে। আপনি রেডটাকে পাল্টান, দেখুন চেঞ্জ বুঝতেই পারছেন, ঠিক আছে?
এখানে আপনি হিউ চেঞ্জ করলেন, আপনার যদি মনে হয় স্যাচুরেশন ইনক্রিজ করবেন আপনি স্যাচুরেশন ইনক্রিজ করতে পারেন। সেক্ষেত্রে দেখুন এখানে যে লিফগুলো ছড়িয়েছিল যেগুলো ছিল ব্রাউন কালারের সেগুলো কিন্তু এক প্রকার একটা রেড কালারে চলে এসছে, অনেকটা ম্যাজেন্ডা টোন চলে এসছে। সো আপনি একবার রিসেট করে নিন, রিসেট করে আপনার যতটা কম বেশি করার দরকার আপনি ততটা করে নিন, ঠিক আছে। শুধু রেড থেকে দেখুন আমি যত লাস্টের দিকে যাব ততটা ইয়েলো আসবে, যত লেফটের দিকে যাব ততটা আসবে রেড, ঠিক আছে। আপনি যেরকম চান, আপনি যেরকম কালার স্যাম্পেলটাকে চান সেরকমভাবে আপনি চেঞ্জ করতে পারেন, কারণ ক্যালিব্রেশন টোটালটাই আপনার হাতে, ঠিক আছে। এবারে ধরুন আপনি গ্রিনটা চেঞ্জ করবেন, আপনি গ্রিনটাকে আরও গ্রিনিশ টোন মানে বেশ একটা চকচকে গ্রিন টাইপের দিয়ে দিলেন। স্যাচুরেশন দিলে সেই গ্রিনের স্যাচুরেশনটা বাড়তে থাকবে যেখানে যেখানে গ্রিন ঢুকে আছে। এবং আমি বলেছিলাম আপনাকে যে কালার এখানে মিশে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন এখানে যে বোর্ডটা রয়েছে, এই যে ছোট্ট করে যেই বোর্ডটা রয়েছে, এই বোর্ডটাকে যদি আপনি ফলো করেন, দেখুন বোর্ডটা আমার কি কালারে আছে, বোর্ডটা ছিল আমার রেডে। এবারে যখন আমি গ্রিনটাকে কমাচ্ছি বাড়াচ্ছি দেখুন এই ইফেক্টটা কিন্তু এই বোর্ডের ওপরও হচ্ছে, ঠিক আছে। তার মানে এর মধ্যেও গ্রিন ঢুকে আছে, তাই জন্য এই বোর্ডটার ওপর এফেক্ট করছে, মানে বোর্ডের কালারটার ওপর এফেক্ট করছে, ঠিক আছে। এবারে আপনি যদি এরকম ক্যালিব্রেশন রেডি করে আপনি যা যা করার করে আপনার এই অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক মনে হয়, সো আপনি এভাবে রাখতে পারেন। এবং আপনি যে বিফোর আফটার যে চেক করা, যেরকম আমরা ফটোশপে চেঞ্জ করে থাকি, সেই বিফোর আফটার যে ভিজিবিলিটি অন অফ করে দেখতাম, এখানে সেটারও ব্যবস্থা আছে। এই যে বাঁদিকে বাটনটা রয়েছে টার্ন অফ কাস্টম ক্যালিব্রেশন, এইটাকে যদি আপনি অফ করেন আপনি আপনার ছবির বিফোর দেখতে পাচ্ছেন, এটাকে অন করলে আপনি আপনার ছবির আফটার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর ব্লু তো অফকোর্স স্কাইতেই এফেক্ট করবে, আপনি ব্লু যত বাড়াবেন দেখুন আকাশ থেকে যেন রক্ত ঝরছে, আকাশ ব্লিডিং করছে। সো যাই হোক, জোক অ্যাপার্ট, এরকম আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, ঠিক আছে। এবারে আপনার যদি সেরকম কিছু চেঞ্জ মনে হয় করবেন বা মনে হয় যে পুরোটা ঘেঁটে গেছে, তাহলে এখান থেকে আপনি রিসেট করতেই পারেন। অল্ট চেপেও এক একটায় গিয়ে ক্লিক করে করে আপনি রিসেট করতে পারেন, ঠিক আছে। এরমভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এছাড়া আমার মতে আপনি পুরোটাই রিসেট করে দিতে পারেন, বা আন্ডু করলে আপনি আবার আগের জায়গায় চলে আসতে পারেন। এবার এখানে দেখুন কিছু ভার্সনস আছে, 1 2 3 4 5। আমার যতদূর মনে পড়ে লাইটরুম সিসি খুব সম্ভবত ক্লাসিক সিসি 2010 ভার্সন, 10 অর 12 সম্ভবত 12 ভার্সন। তো তাতে কি হতো, 3টে ভার্সন থাকতো এবং তার পাশে কোন ইয়ারের কোন ভার্সন সেটা লেখা থাকতো। সো আপনি অলওয়েজ কারেন্ট ভার্সনেই কাজ করবেন, আপনি ব্যাকে গিয়ে তো কাজ করবেন না। ব্যাকে তারা কাজ করে যাদের মানে ওই ভার্সনই হ্যাবিচুয়েটেড কাজ করে, মানে কিছু ওয়েডিংয়ের কাজ থাকে যেগুলো কিছু পুরোনো ভার্সনে খুব ভালো ক্যালিব্রেশন হয়, সেখানে এইগুলোর কাজ হয়। সো এগুলো আপনি একবার নিজের মতন চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন যে কি আছে না আছে। আপনি খুব একটা চেঞ্জেস পাবেন না, আবার কিছু ছবিতে হঠাৎ করে এমন চেঞ্জ পেয়ে যাবেন যে আপনি ভাবতেও পারবেন না যে এটা কি হয়ে গেল হঠাৎ করে। সো ওই ভার্সনটাকে খেয়াল রাখবেন, এটা যেন আপনার কারেন্টেই থাকে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে আপনি রিসেট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর অল্ট চেপে যেখানে রিসেট দেখুন, যে আপনি অল্ট প্রেস করবেন এখানে রিসেট ব্লু প্রাইমারি, রিসেট গ্রিন প্রাইমারি অ্যান্ড রিসেট রেড প্রাইমারি, তো প্রত্যেকটারই রিসেট পাচ্ছেন। আপনি এখানে একটা করে ক্লিক করবেন, পার্টিকুলার সেই কালারটা রিসেট হয়ে যাবে। আপনার যদি মনে হয় রেড বেশি হয়েছে বা কম হয়েছে, আপনি এখান থেকে রিসেট করে নিয়ে আবার রেডের দিকে আসতে পারেন, ঠিক আছে। দেখুন স্কাইটাও এফেক্ট করছে, কারণ স্কাইয়ের মধ্যেও রেড ঢুকে আছে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আজকের ক্যালিব্রেশন ট্যাবের কাজ কি। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানান বুঝতে পারেননি, কারণ আমার অনেক ভিডিওতে লোকজন কিন্তু কমেন্ট করছে যে বুঝতে পারছি না। আমি পার্টিকুলার তাদের জন্য এর সেকেন্ড ক্লাস নিশ্চয়ই আনবো। খুব ভালো হয় যদি আপনারা উল্লেখ করে দেন যে এক্স্যাক্ট আপনি কোনটা বুঝতে পারছেন না। দেখুন কিছুই বুঝতে পারছেন না মানে আপনি গোটা ভিডিওর কিছু বোঝেননি, তার মানে আমাকে ভিডিওটা আরেকবার আমাকে ক্লাসটা আরেকবার। যদি পার্টিকুলার উল্লেখ করে দেন যে আমি এই জায়গাটা বুঝলাম না, তাহলে আমি সেটার জন্য আলাদাভাবে ব্যবস্থা নেব, পার্টিকুলার সেই জায়গাটা দেখাবো, তাহলে অনেক সুবিধে হবে, ঠিক আছে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
আর ভালো না লাগলে নিজের টেস্ট পাল্টে ফেলুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।